জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় নির্বিচারে মানুষ হত্যা করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পরে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে আশ্রয় নেয় এই স্বৈরাচার হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠনের পর গণহত্যার দায়ে স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা ও আদালতে এখন পর্যন্ত ৬০৬ হত্যা মামলা হয়েছে। এসব মামলার এজাহারে স্বৈরাচার হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। মামলাগুলোর মধ্যে ঢাকায় ৫০টি থানায় মোট ৩৮৮টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয় যাত্রাবাড়ী থানায় ১১২টি, মোহাম্মদপুর থানায় ১৩টি, মিরপুর থানায় ১৬টি, ধানমন্ডি থানায় ৯টি, শাহবাগ থানায় ৮টি, ওয়ারী থানায় ৫টি, চকবাজার থানায় ৬টি, উত্তরা পশ্চিম থানায় ১২টি ও উত্তরা পূর্ব থানায় ৮টি মামলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪টি, রাজশাহী বিভাগে ১২টি, খুলনা বিভাগে ৯টি, ময়মনসিংহে ৮টি, রংপুরে ৭টি, সিলেটে ৫টি এবং বরিশালে 6টি মামলা দায়ের হয়। তথ্যমতে ইউনূস সরকারের ৮ মাস পেরিয়ে গেলেও স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে দায়ের করা এসব হত্যা মামলার কোনোটিরে তদন্ত শেষ করতে পারেনি পুলিশ, যদিও এটিকে তদন্তের ধীরগতি বলতে নারাজ পুলিশ। ডিএমপির মুখপাত্র তালিবুর রহমান জানান, কয়েকটি মামলার কাজ অনেকটাই এগিয়েছে, কিছুদিনের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়া হবে। আইনজীবী ও মানবাধিকার কর্মী সারা হোসেন মনে করেন, মামলাগুলো দেখভালের জন্য নির্দিষ্ট কাউকে দায়িত্ব দেওয়া উচিত। এই যৌক্তিক সুরাহা হওয়া দরকার। তিনি বলেন, যাচাই বাছাই প্রক্রিয়া কতদূর এবং মামলাগুলোর শেষ পরিণতি কি হবে এটা নিয়ে ধারণা পাওয়া গেলে মানুষ তদন্তের বিষয়ে বুঝতে পারত। সার্বিকভাবে মামলাগুলোর বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত।